ধুর ধুর, এরকম বিয়ে বাড়ি আবার পোষায় নাকি? বেশি লোকজন নেই, বরযাত্রী যাওয়া নেই, হই হুল্লোড় হচ্ছে না, নাচ গান হচ্ছে না। এইসবের কি খুব দরকার মেজ বৌদি ভাই? সে তুমি যাই বলো না কেন, ছায়ার বাবানের আসল বিয়েটা কিন্তু এই এখন হলো, তাই না? আচ্ছা, তার মানে তো হিসেব মতো আজকে ওদের বাসর রাত, ঠিক তো? আমরা সবাই বাসর রাত জাগবো তো? হ্যাঁ, চলো না আমরা সবাই মিলে বাসর জাগি। এমা, এইসবের কি আর খুব দরকার আছে? কেন দরকার নেই? আচ্ছা, মানুষের বিয়ে তো একবারই হয় নাকি? বারবার তো হয় না। আর তাছাড়া এই বিয়েটা অন্যান্য বিয়ের মতন আনন্দ মজা করেই করা যেত, হলো না সবাই আলোর জন্য। ধুর, ও তো প্রথম থেকে এই বিয়েটাতে ব্যাগরা দিয়ে আছে। ওসব কথা এখন থাক না মেজদি ভাই। নিজের দিদি যখন শত্রুতা করে, বিরোধিতা করে, তখন আর কি বলবো বলো? যাকে ওসব কথা এখন বাদ দাও, চলো না আমরা সবাই মিলে বাসর কিভাবে জাগবো সেটা প্ল্যান করি। ধুর, এরম শুকনো শুকনো প্ল্যান করা যায় নাকি? আনন্দ মজা গান বাজনা ছাড়া আবার বাসর রাত জাগা যায়? আচ্ছা, ভাইয়া কোথায় গো? ভাইয়া তো গান গাইতে পারে। আজ বাসর রাতে যদি ভাইয়া একটা গান গায়। এই পালি, ভাইয়া কোথায়? বললেই কি আর ছোটদা ভাই আমার বাসর ঘরে এসে গান গাইবে? আর চাইলেই কি ছোট বৌদি ভাই ছোটদা ভাইকে গান গাইতে দেবে? আদৌ কি ওরা দুজনে আমাদের বাসর ঘরে এসে যোগ দেবে? কে যোগ দেবে কে যোগ দেবে না এসব ভাবতে থাকলে তো আজকে রাতে আর আনন্দটাই করতে পারবি না রে। এসব ভাবতে ভাবতে রাতটাই পেরিয়ে যাবে। নাও ছাড়া ধর, খাও। দেখ বাবান, তোকে কে ভালো ভাবলো, তোকে কে ভালো ভাবলো না, কে তোদের বিয়েটা মেনে নিল, কে তোদের বিয়েটা মেনে নিল না, সেসব ভাবার আর কোনো সময় নেই, অবকাশে নেই। শাস্ত্র মতে তোদের বিয়েটা শেষকাল পর্যন্ত হয়েই গেছে। হ্যাঁ, তাই এখন খুব করে হই হোক। হ্যাঁ, আর এই লকডাউনের কারণে কয়েকদিন ধরে আমাদের জীবন থেকে হাসি মজা আনন্দ সব একেবারে ধুয়ে মুছে বেরিয়ে গেছিল। আর এর মধ্যে ছায়া আর বাবানের বিয়েটা আমাদের জীবনে একটা খুশির হাওয়া বয়ে এনেছে, কি তাই তো? আর এই খুশিটা আমি আলোর জন্য একদম মিস করতে চাই না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। বলছি যে আমরা কি এই ঘরেই বাসর জাগবো? না না, এই ঘরে কেন, ওই তো বড় জায়গায় গদি পাতা আছে, সেখানে বসে সবাই মিলে মজা করবে, আনন্দ করবে, বাসর জাগবে। কিসের বাসর জাগা কাকিমণি? ও মা, এ আবার কি কথা আলো? আজ তো ওদের বাসর রাত, তো তোমরা বাসর রাত জাগবে না? আচ্ছা ভাইয়া, তুমি গান গাইবে তো? কিন্তু মেজদি ভাই, গুরুদেব তো বাসর রাত জাগবার অনুমতি দেননি। না মানে উনি তো শুধু বিয়ের অনুমতি দিয়েছিলেন। উনি তো বিয়ের তারিখ, বিয়ের লগ্ন এসব বলার সময় বারবার করে বলে দিয়েছিলেন যে বিয়ের পরেই ওদেরকে আলাদা হয়ে যেতে হবে। ও মা, সে কি কথা? তার মানে হই হুল্লোড় আনন্দ বাসরের জায়গা কিছুই হবে না? আচ্ছা ভাইয়া, তুমি কি গানটাও গাইবে না? আচ্ছা মেজ বৌদি, তুমি কেন বুঝতে পারছো না? এটা তো কোনো আনন্দের বিয়ে নয়। তাই এই বিয়ের কোনো অনুষ্ঠান আনন্দ সহকারে সেলিব্রেট করা সম্ভব নয়। আর এইরকম একটা বিয়েতে আমার পক্ষে গান গাওয়াটা জাস্ট ইম্পসিবল। তুমি এখনোই ব্যবহার করবে আকাশদা? কথা বাড়িয়ে কোনো লাভ নেই ছায়া। গুরুদেব যা বিধান দিয়েছেন সেটা তো মানতেই হবে। বাড়ির বড়রা কেউ সেটা অমান্য করতে চান না। মা বাবা সবাই চান সেই বিধান অক্ষরে অক্ষরে পালন হোক। কি কাকিমণি, তাই তো? আমি ঠিক বলছি তো বলো? আর মা তো সেই দায়িত্ব আমাকে দিয়েছে। কি কাকিমণি? হ্যাঁ মানে ঠিকই, ঠিক কথাই বলছিস তুই আলো। রুচিরা, পালি, আজকে আর বাসর জেগে কাজ নেই।
কিন্তু মা, তুমি তো নিজেই একটু আগে বাসর রাত জাগার কথা বলছিলে। আমি বলছিলাম ছায়া, কিন্তু যখন বাড়ির কেউ রাজি নয় তখন আর কি দরকার শুধু শুধু ঝামেলা বাড়ি। তাছাড়া গুরুদেবের কথা অমান্য হয়েছে শুনলে দিদি ভাই দাদা এরা সবাই খুব রেগে যেতে পারেন। আমি আর নতুন করে কোনো অশান্তি চাই না, কোনো দরকার নেই। আজকে বাসর জাগতে হবে না, চল তোরা এখান থেকে। রুচিরা, পালি, চল এখান থেকে চল। ধুর, ভাল লাগে না। কাকিমণি কি বললো তুমি শুনতে পেলে না মেজ বৌদি ভাই? কাকিমণি বলে গেল যে আমাদের এ ঘর থেকে এক্ষুনি বেরোতে। বাবান চল, তোকে তোর ঘরে দিয়ে আসি, চল। দিদি ভাই, আমি কোনো বাচ্চা ছেলে নই যে আমাকে হাত ধরে ঘরে দিয়ে আসতে হবে। মেজ বৌদি ভাই চল। সরি ছায়া, আজ আমাদের না বাসর রাতটা জাগা হলো না। আর তোমার কপালে যে কি আছে সে শুধু বাবাজিই জানেন। আমি আসি, হ্যাঁ? হ্যালো, তাহলে গুড নাইট। তুমি তো এখানেই থাকছো? হ্যাঁ, আপনার আর এখন মাথা ব্যথা করছে না তো? না না, আজ আমি ঠিক আছি। আসি তাহলে। ছায়া, গুড নাইট। তোমার খুব রাগ হচ্ছে তাই না ছায়া? না না, তোমাদের ওপর রাগ করার সাহস বা অধিকার কোনোটাই আমাদের আছে নাকি? দেখো ছায়া, এটা কিন্তু তোমার রাগের কথা। তোমার কি মনে হয় এখন আমার রাগ না করে আনন্দ করা উচিত? আজকে আমার বিয়ে হয়েছে আকাশদা, আর আমার বিয়েতে সবাই আনন্দ করতে চাইছে, মজা করতে চাইছে, সবাই বাসর জাগতে চাইছে, কিন্তু তোমরা সবটা বন্ধ করে দিয়েছো, তোমরা সবটা শেষ করে দিয়েছো। খুব বড় অন্যায় করেছো, খুব বড় অন্যায় করেছো। আর দেখো, তোমাদেরও কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও ভালো হতে পারে না। ছায়া, জাস্ট শাট আপ, শাট আপ। I hate you, I hate you. না না না, এই আলো সেনগুপ্ত আমার লাইফটাকে পুরো হেল করে দিচ্ছে, হেল। আর চুপ করে বসে থাকা যাবে না, আঘাত আনতে হবে, আঘাত। এবার এমন পাল্টা আঘাত আনবো যে আলো সেনগুপ্ত পুরো সর্বশান্ত হয়ে যাবে, সর্বশান্ত। তবে তার আগে ওই তীর্থঙ্কর সেনগুপ্তর ঘর থেকে আমাকে প্রমাণগুলো লোপাট করতে হবে। যে করেই হোক ওই প্রমাণগুলোকে লোপাট করতে হবে আমায়। কে? আমি। দরজা খোলো। জেঠুমনি এত রাতে কেন এসেছে? জেঠুমনি আবার এত রাতে কি কথা বলতে এলো? কি হলো? দরজা খোলো। হ্যাঁ, হ্যাঁ জেঠুমনি বলো। তোমার সাথে আমার একটু কথা আছে। কথা? হ্যাঁ, ভেতরে শোনা। আমার এক বন্ধু সুরেশ গোস্বামী, সে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমি দেখতে যাচ্ছি তাকে। ফিরতে ফিরতে প্রায় সকাল হয়ে যাবে। যে কথাটা তোমাকে আমি বলতে এসেছি, তোমাদের বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই ব্যবস্থা আমি করেছিলাম। বিয়েটা হয়েও গেছে। এবার কিন্তু তোমাকে গুরুদেবের বিধান মানতে হবে বাবান।
না হলে কিন্তু জেঠিমণি খুব রেগে যাবে, আমি সামলাতে পারবো না তাকে। তুমি জানো নিশ্চয়ই জেঠিমণি কদিনের জন্য তার অসুস্থ মাকে দেখতে গেছে। তাই ফিরে এসে যদি কোনো বেচাল শোনে তাহলে কিন্তু খুব ক্ষেপে যাবে। কথাটা মনে থাকবে তো? মাথা নাড়লে হবে না, মুখে বলো হ্যাঁ। আগামী 15 দিন ছায়ার ধারে কাছেও তুমি যাবে না, ঠিক আছে? ছায়া, ছায়া তুই আমায় কি বলছিস এসব? তুই যা শুনছিস আমি সেটাই তোকে বলছি। অকৃতজ্ঞ, বেঈমান, তোর মতো মেয়েকে আর আমি কি বলবো? হ্যাঁ, তোকে কম ভালোবেসেছিলাম, কম ভালোবাসতাম তোকে? তুই আমার দিদির মতো ছিলি, তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। কি দিনি তোকে? নিজের ঘর অব্দি শেয়ার করেছি। আমাদের বাড়িতে থেকেছিস, খেয়েছিস, পড়েছিস। তোর কত ঋণ বলতো আমার কাছে? আর সেসব ঋণ না শোধ করে তুই কি করলি? তুই এই প্রতিদান দিলি। ছি আলো, ছি, লজ্জা হয় আমার তোকে দেখলে, লজ্জা হয়। আই হেট ইউ। ছায়া প্লিজ, এইভাবে আলোর সাথে কথা বলো না। আলোর মুখটা দেখো একবারও, কতটা কষ্ট পাচ্ছে। আর আমার কষ্ট, আমার কষ্টটা কে দেখবে আকাশদা? আজকে তোমরা দুজন আমাদের আলাদা করে দিলে তো। দেখো, ভাগ্য একদিন তোমাদের দুজনকে আলাদা করে দেবে। ভাগ্য একদিন, ভাগ্য তোমাদের দুজনকে আলাদা, তোমাদের দুজনকে আলাদা করে দেবে। বাবা, আমার কোম্পানির যে ক্ষতি তুমি করেছো সেই ক্ষতিপূরণের ব্যাপারে কি ভাবছো? মানে টাকাটা কিভাবে জোগাড় করবে? দেখো বাবান, তোমার বিরুদ্ধে সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে, আর সেগুলো যদি লিক হয়ে যায় তাহলে তোমার জন্য সংশোধনাগারের জীবন কিন্তু অবশ্যম্ভাবী। প্রমাণ হয়ে যাবে আলো একদম ঠিক কথা বলেছে। না 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 জেঠুমনি, আমি দেবো। আমার কাছে বেশ কিছু টাকা জমানো আছে, আমি আমি সব সব দিয়ে দেবো তোমাকে। না না না, তোমার কাছে ওই জমানো খুচরো টাকা আমার প্রয়োজন নেই। আমার হিউজ অ্যামাউন্ট দরকার, হিউজ অ্যামাউন্ট। জেঠুমনি, আমার কাছে একদম অল্পও নেই, আমার কাছে 70 লাখ আছে, 70 লাখ আমি আমি তোমাকে দিয়ে দেবো। অবশ্য তোমরা দুজন তো আলাদাই, কেউ কাউকে পছন্দ করো না। আর আকাশদা, আলো কিন্তু তোমাকে ভালোবেসে বিয়েটা করেনি। আর সেই আলোর কথায় তুমি এখন উঠছো আর বসছো। বাহ, আলো দারুণ চাল চেলেছিস তো। কিভাবে কিভাবে আকাশটাকে এরকম গ্রিপে নিলি রে? কিভাবে বশ করলি আকাশটাকে? ছায়া, আমায় কেউ বশ করেনি ছায়া। তুমি জানো না আকাশদা, তুমি জানো না আলো কি ভালো মানুষকে কন্ট্রোল করার ট্রিক্স জানে। ও যে চশমা এঁটে ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করে একটা গুড গার্ল ইমেজ তৈরি করে রেখেছে না, সেটা একেবারে ফেক। আর ও তোমাকে এখন দলে নিয়েছে কেন জানো? ও তোমাকে দলে নিয়েছে বাবানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। ও যাতে আমাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দিতে পারে, আমার ভালোবাসাকে যেন কেড়ে নিতে পারে, সেই জন্য। ছায়া, তুমি কিন্তু থাক থাক আকাশ, আপনি ঘরে যান, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন। গুড নাইট।
ছায়া, তুইও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নে, ঘুমিয়ে পড়বি তাড়াতাড়ি, আর দেরি করিস না। আর হ্যাঁ, বিয়ে হয়ে গেছে মানে ভাবিস না যে তোকে সবসময় বাবানের সঙ্গে কথা বলতে দিতে হবে, ওর ঘরে তোকে অ্যালাউ করতে হবে, এটা কিন্তু একদম ভাবিস না। গুরুদেবের বিধান তোদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমার জীবন থেকে 15টা দিন কেড়ে নিয়ে তুই কি আনন্দ পেলি? আমার মতো একজন অকৃতজ্ঞ বেঈমান মেয়ের আনন্দের কথা তুই না হয় নাই ভাবলি ছায়া, তবে তোকে আমি একটা কথা বলবো যে এই 15 দিনের মধ্যে আমি তোকে ভালো করে বুঝিয়ে দেবো যে তুই বাবানকে বিয়ে করে কতটা ভুল করেছিস। বাহ, চমৎকার। বাড়ির আশ্রিত হয়ে এই বয়সে 70 লাখ টাকা জমিয়ে ফেলেছ। যাকে, কিন্তু তোমার ওই টাকা দিয়ে আমার ক্ষতিপূরণ হবে না বাবান। আমার অনেক অনেক টাকা চাই, আর সেই টাকা যদি তুমি জোগাড় করতে না পারো, কথা দিলাম তোমাকে জাস্ট ফিনিশ করে দেব। জেঠুমনি, জেঠুমনি দেখো প্লিজ, তুমি আমাকে এভাবে ভয় দেখিও না। আমাকে একটু সময় দাও, তুমি একটু সময় দাও। দিলাম, তোমাকে সময় আমি দিলাম বাবু। আমি জানি তোমার মাথায় তো শয়তানি বুদ্ধির কারখানা আছে। ভাবো মন দিয়ে, কোটি কোটি টাকা কিভাবে জোগাড় করবে। আমি জানি একটু ভাবলেই তুমি ঠিক রাস্তা খুঁজে পাবে। ওকে, অল দ্য বেস্ট। আবার আবার আলো তুই এই কথা বলছিস? বলতে বাধ্য হচ্ছে ছায়া, বলতে বাধ্য হচ্ছে। এই এই একটু আগে তুই বললি না যে আমি তোর কাছে ঋণী। হ্যাঁ সত্যি তো, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি তোর কাছে, মাসিমণির কাছে, মেশোর কাছে, ওই পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে খুব ঋণী। আর আজ সেই ঋণ শোধ করার সময় এসে গেছে। আমি সেই ঋণ শোধ করব, আর সেটা আমি তখনই করতে পারবো যখন আমি প্রমাণ করে দেব যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। তুই তুই খুব তাড়াতাড়ি বুঝতে পারবি যে বাবানকে বিয়ে করে তুই কত বড় ভুল করেছিস। খুব তাড়াতাড়ি বুঝতে পারবি। আর এটা আমার চ্যালেঞ্জ, ঋণ শোধ করার চ্যালেঞ্জ। তীর্থঙ্কর সেনগুপ্ত, খুব বার বেড়েছো তুমি। তুমি কি ভেবেছো ইচ্ছে মতো আমাকে নাচাবে? হ্যাঁ, অত সহজ তো না। আমার নাম বাবান সেনগুপ্ত। বেঈমান কোথাকার। তোমার কোম্পানিতে আমি গাধার মতো খেটেছি, দিনের পর দিন পরিশ্রম করেছি তোমার কোম্পানিতে, আর আজ তুমি তুমি আমাকেই ব্ল্যাকমেল করছো। তোমাকে তো আমি ছেড়ে কথা বলবো না। এমন মজা দেখাবো তোমাকে আমি, তুমি টের পাবে। কি যেন বলে গেলে? আমার মাথায় শয়তানি বুদ্ধির কারখানা, তাই না? ঠিক, তুমি ঠিক ধরেছ। আমার মাথায় শয়তানি বুদ্ধির কারখানার, আর সেই বুদ্ধি দিয়ে এমন ম্যাজিক দেখাবো না, এমন ভেলকি দেখাবো তোমাকে যে তুমি পাগল হয়ে যাবে। দেখো এবার কি করি আমি। আর জেঠিমনিও তো বাপের বাড়ি গেছে, আর তুমিও এখন বেরোলে। এই সুযোগটা তো আমাকে কাজে লাগাতেই হচ্ছে। এই সুযোগে আমি তোমার ঘর থেকে সমস্ত প্রমাণগুলোকে লোপাট করে দেবো। অবশ্য
অবশ্য প্রমাণগুলো নিশ্চয়ই তুমি লকারের মধ্যে লুকিয়ে রেখে গেছো জেঠিমণি। চাবিটা কোথায় পাবো? দরকার নেই চাবির, দরকার নেই চাবির। আমি দরকার পড়লে লকার ভাঙবো, দরকার পড়লে লকার ভাঙবো, কিন্তু এই প্রমাণগুলো আমার চাই। বাবার সেনগুপ্তকে যে করে হোক ওই প্রমাণগুলো জোগাড় করতে হবে, যে করেই হোক। আমি তোকেও চ্যালেঞ্জ করছি আলো, তুই কিচ্ছু প্রমাণ করতে পারবি না। আর যদি প্রমাণ করতে পারি তাহলে? আর যদি না পারিস তাহলে তাহলে কি হবে? তাহলে তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে আলো। এটা আমার শর্ত। অবশ্য এমনিতেও কিছু প্রমাণ করতে পারবি না, উল্টে নিজে ভুল প্রমাণিত হয়ে লজ্জায় বাড়ি ছেড়ে চলে যাবি। এই কথাটা কিন্তু মাথায় রাখিস। I hate you. I hate you. অকৃতজ্ঞ, বেঈমান, তোর মতো মেয়েকে আর আমি কি বলবো? হ্যাঁ, নিজে ভুল প্রমাণিত হয়ে লজ্জায় বাড়ি ছেড়ে চলে যাবি।